তো হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, আমি আজকে একটা নতুন রেসিপি, একটা শর্টের মধ্যে একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। মা আজকে মেখে নিচ্ছে একটা আটার ডো মেখে নিচ্ছে, যেখানে তোমরা একটু তেল দিয়ে একটু ময়াম দেবে, অর্থাৎ ময়ামটা মানেই তেল, সাদা তেল দেবে, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবে, আর একদম সিম্পল। আর তার মধ্যে একটু বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারো। আর যদি মনে করো যে না, কর্নফ্লাওয়ার নেই, তাহলে কিছু দেওয়ার দরকার নেই আর কি। যাই হোক, তো এরকম ভালো করে মেখে নিতে হবে। মেখে কিন্তু এটাকে রেখে দিতে হবে 30 থেকে 40 মিনিটের জন্য, যাতে ভালো করে এটা ফোলে। গরম জলেও না, গরম ভাপেও না, ঠান্ডা জায়গাতেই নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে। তারপরে সেটাকে ছোটো ছোটো করে লেচি করে নেবে। যেমন তোমরা লুচি খাও, লুচির জন্য যেমন ছোটো ছোটো লেচি হয়, অনেকে আরও ছোটো ছোটো লেচি করে, ফুচকার মতো করে কেউ কেউ লুচি খায়। তো সেরকম ছোটো ছোটো করে লেচি করে নেবে। এবং ছোটো ছোটো করে লেচি করার পরে তোমরা সেগুলোকে কিন্তু হাতে ভালো করে চেপটে রেখে দেবে সাইড করে। এবং এগুলোকে একটু একটু করে ময়দা দেবে, দিয়ে এগুলোকে মাখতে থাকবে। এবং তার জন্য একটুখানি তেল ব্যবহার করবে, যাতে না গায়ে লেগে যায়, কারণ এটা যেহেতু ডোটা একটু ময়দা এবং তার সাথে একটু হালকা করে, মানে বুঝতেই পারছো তেল বেশি করে দেওয়া আছে, তো তেল বেশি করে দেওয়া থাকলে একটু গায়ে কিন্তু লেগে যায়। আর হ্যাঁ, এখানে তোমরা কিন্তু ময়দার পরিমাণটা বেশি রাখবে। কেউ কী করবে, পুরোপুরি ময়দাও নেবে, তাও করতে পারো, বাট বেশি তোমরা কিন্তু ময়দার পরিমাণটাই রাখবে। এবার তোমরা দেখতে পাচ্ছ 3 কোণা করে অনেকটা সিঙ্গারার ন্যায় ভেজে নেওয়া হচ্ছে জিনিসটাকে। তো এরকম করে 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 নেবে। করার পরে প্রত্যেকটা যখন 3 কোণা 3 কোণা করে সাইজ হয়ে যাবে, আরেকটা এখানে আমি ছোটো একটা টিপস দিয়ে রাখি, তেলটা কিন্তু মিডিয়ামে গরম রাখবে, বেশি গরম রাখবে না, কারণ এটা কিন্তু লাল হয়ে গেলে ভালো লাগবে না খেতে একদমই। তো তোমরা কিন্তু একটু মিডিয়াম রাখবে। কালারটা তোমরা দেখতে পাচ্ছ এরকম, এটা একটা অন্য জিনিস আমরা ভেবেছিলাম, একটু গজার মতো আকৃতি, এরকমই কালারটা হবে, ঠিক আছে? তো কালারটা যেন বেশি না কালচে হয়, খয়েরি হয়। দেখতেই পাচ্ছ আমরা প্রথমে তেল দিয়ে যেহেতু একটু গরম করে নিচ্ছি বেশি এতে, পরে কিন্তু আমরা মিডিয়াম ফ্লেই রেখেছি। তো এইবার দেখো, এই যে দেখতে পাচ্ছ যে তেলে আমরা ছেড়ে দিচ্ছি পরপর। এবার হ্যাঁ, তোমরা কী করবে, ধরো তোমাদের কাছে ধরো 20টা বা 25টা লেচি হয়েছে, তো সেই লেচিগুলোর মধ্যে তোমরা কী করবে, তোমরা 5টা 5টা করে করবে এবং কড়াই দিয়ে দেবে। এরকম না যে 30টা করে রেখে তারপরে 30টা একবারে কড়াই দিচ্ছি, ওরকম করলে কিন্তু নেতেই যাবে জিনিসটা। তো 5টা করে বেলবে, 5টা করে দেবে কড়াই, এভাবে ভাজবে। এবং যখন ভাজবে একটু তেল ছুঁড়ে ছুঁড়ে দেবে, মিডিয়াম ফ্লেমে আছে তো তেলটা ছুঁড়ে দেওয়া বা নাড়ানো একটু বাঞ্ছনীয়। তো দেখতেই পাচ্ছ ঠিক 3 মিনিট পরে কালারটা কেমন বিস্কুটের মতো হয়ে গেছে, হালকা হালকা খাজা খাজা, এবং কালারটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে অনেকটা সেই সন্দেশ বিস্কুটের মতো। তো এরকম করে আরও কিছুক্ষণ রেখে দেবে। থাকতে থাকতেই দেখবে একটা নিমকির মতো একটা কালার চলে আসছে। এটা তোমরা বাড়িতে করে খুবই খাবে, খুবই ভালো লাগবে খেতে। অনেকটা লুচি, কচুরি বা নিমকি একটা সংমিশ্রণ তৈরি হবে, যেটা খেতে ঘরের মধ্যে খুবই ভালো, যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে, মুখরোচক খেতে। আর এটা যেহেতু ঘরে ভাজা, কারো পেটেও অসুবিধা হবে না, কারো পেট খারাপ হবে না, একদম সিম্পল জিনিস দিয়ে তৈরি। আটার পরিমাণটা একটু কমই রাখবে এর মধ্যে। দেখতেই পাচ্ছ লো ফ্লেম করে দিয়েছি যখন একদম ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এটা আজকে ছোটো করে করলাম, করিয়ে তোমাদের শেয়ার করলাম, কেমন লাগো জানিও, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর